আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেটা হলো এখন বর্তমান পরিস্থিতিতে আমি সাধারণত বিতর্কিত ব্যাপারে বা রাজনৈতিক ব্যাপারে কথা বলি না, কারণ আমি মনে করি যে আমি এত ক্ষুদ্র যে ব্যাপারে কথা বলা আমার কেমন যেন যায় না। কারণ বড় বড় মহারথীরা বসে আছে এসব ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে এই জায়গায় জায়গায় মাজার ভাঙা হইতেছে। এখন যাদের মাজার ভাঙা হইতেছে তারা বলতেছে যে এটা হইতেছে আল্লাহর ওলি আল্লাহর মাজার। এখন আরেক পক্ষ বলতেছে না, এটা হইতেছে ভণ্ডপীরদের মাজার। আরেকটা পক্ষ দাঁড়াইছে, তারা বলতেছে ভণ্ডপীরদের মাজার ভাঙা হোক, কিন্তু বলতেছে আল্লাহর ওলি আল্লাহদের যেন মাজার যেন ভাঙা না হয়। এখন আল্লাহর ওলি আল্লাহ মনে করেন আমাদের গলন্দ আছে হইতেছে নুরাল পাগলা। আমরা তারা যতই পাগলা বলি, তার আবার তার যারা ভক্ত আছে তার কাছে সে হইতেছে সাধু পুরুষ। আবার একজনের কাছে যে ভণ্ড আর একজনের কাছে সে সাধু পুরুষ। এটা একটা জামেল, এটা একটা গেল। আর আমার কাছে যেটা আমার মতামত, সেটা হলো যে আপনি মাজার কেন ভাঙতে হবে? আপনি যে মতামত আপনি আছে, চিন্তা ভাবনা যেটা আছে, আপনার মনোযোগ দিয়ে শুনুন। যে আমাদের যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনাটা আমরা প্রসার করতে পারি। যেমন ছোটবেলায় আমরা দেখতাম ওই ইসের সময়, শবে বরাতের সময় প্রচুর পরিমাণ দেখা যাইতেছে ওই কবরে মোমবাতি জ্বালানো হতো, মনে আছে? প্রচুর মোমবাতি দেওয়া হতো। এখন কিন্তু ওই পরিমাণটা কমে গেছে, এখন আর এত বেশি মোমবাতি কেউ দেয় না। কেন দেয় না? কারণ হতেছে এই যে আহলে হাদিস আছে বা যারা কিছু মতামত অনুসারী আছে, তারা এটা প্রচারণা করতেছে যে কবরে মোমবাতি এটা দেওয়া যায় না। তাদের প্রচারণাটা এতটাই স্ট্রং আছে, মানুষকে প্রভাবিত করতেছে। এই জন্য মানুষ আস্তে আস্তে এটা দিতেছে না। এটা দেওয়া সঠিক না বেঠিক সেটা আমি বলবো না। আমি বলবো যে আপনাকে খামচি দিতে পারবেন না। আপনি আপনার মতামত প্রচার করেন, আপনি হাদিস, সঠিক হাদিস বলেন, করে না হাদিস দিয়ে আপনি কথা বলেন যে এইভাবে মাজার করা যাবে না, এই মাজার ইসলামী নাই। এমনও সময় আমি এমনও শুনছি যে সৌদি আরবে মক্কা মদিনার দেখা যেতেছে যে সাহাবীদের যে মাজারগুলো আছে এগুলো ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে এক সময়। আবার এখন বলা হইতেছে আরেকটা কথা, সেটা হলো এই যে মাজার ভাঙা, কবর ভাঙা, এটা কিন্তু আজকে কিন্তু নতুন না। সেটা হলো ইসলামের ইতিহাসে মুয়াবিশ উমাইয়াদের, আচ্ছা ঠিক আছে জান, উমাইয়াদের প্রথম খলিফা মুয়াবিয়া, তার কবর এমন এক জায়গায় দেওয়া হয়েছে যাতে কেউ বুঝতে না পারে। কিসের জন্য? কারণ একটা আশঙ্কা ছিল যে তার কবর মানুষ ভেঙে ফেলবে। এমনকি আব্বাসীয়রা যখন ক্ষমতায় আসলো তখন দেখা যায় যে উমাইয়াদের যত কবর ছিল সব ধূলিসাৎ করে দিচ্ছে। এমনকি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর যারা ছিল তাদের কবরের উপরে এইভাবে নির্যাতনগুলো করা হয়েছে। এটা নতুন কিছু না। কিন্তু এখন এই যে দেখা যাচ্ছে আমরা তো একটা ধাপ পেরিয়ে হয়েছি, বিশাল একটা সময় পেরিয়ে চলে আসছি না। এই সময়টা আমরা বুঝাইতে পারি একজন মানুষকে যে যারা মাজার করতেছে তারা তাদের মতামত দিবে, আবার যারা মাজার পছন্দ করতেছে না তারা তাদের মতামত দিবে। এইভাবে মতবাদের সাথে মতবাদ কনফ্লিক্ট হোক, কিন্তু খামচি কেন হবে? এই খামচিটা আমার কাছে মনে হয় বন্ধ করতে হবে, আর বন্ধ করা উচিত। এই খামচি বন্ধ না করলে কি হবে, যে আমাদের কাছে মনে হবে যে যারা এটা শিকার হইতেছে, যারা মাজার পছন্দ করে, তাদের কাছে মনে হইতেছে শালার তারের বেড়া কাইটে মনে হয় লোহার বেড়ার ভিতরে ঢুকে গেলাম নাকি। এই অনুভূতিটা আসলে আমাদের হতে দেওয়া উচিত হবে না। আমাদের আরেকটু সহমর্মী হতে হবে, আরেকটু উদার হতে হবে, আরেকটু ভালোবাসতে হবে। আমি মাঝে মধ্যে এইটা বলি, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যেদিনকে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার আগেও কেউ কল্পনা করতে পারেনি, তার একদিন আগেও কেউ কল্পনা করতে পারেনি যে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে আর এই ব্যক্তি ইসলামের জন্য এত কিছু করবে। আমাদের দ্বিতীয় খলিফা, যার লিডারশিপে দেখা যেতেছে অর্ধেক বিশ্বের বেশি মুসলিমরা দেখা যাচ্ছে জয় করছে, সেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেদিনকে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার আগের দিনও কেউ এটা কল্পনা করতে পারে নাই এই ব্যক্তির দ্বারা ইসলাম এত বেশি উপকৃত হবে, এই ব্যক্তি ইসলামের এত বেশি খেদমত করবে। এই জন্য আমার কাছে মনে হয় মানুষকে দূরে ঠেলে দেওয়াটা উচিত হবে না, মানুষকে বুকে নিতে হবে, উদার হতে হবে। আরেকটু এই খামচিটা আমাদের বন্ধ করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরমানকে।